চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই যে আমি ধরো ভিডিও করি, ঠিক আছে, আমি ভিডিও করি, তারপরে রিলস ভিডিও করি লাফালাফি করে, যাই হোক আমি যেগুলো করি এগুলো অনেকেরই পছন্দ না। তো আমি মনে করি পছন্দ কার হলো কার না হলো তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে। তো অনেকে বলতে ভিডিওটা যদি সেই পর্যন্ত যায় তাহলে তারা হয়তো ভিডিওটা দেখে বুঝবে যে কাদের কথা বলছি। আমি কারোর নাম ভাঙিয়ে কথা বলবো না, তো অনেকেরই পছন্দ না। কারণ দেখো একটা কথা কি জানো তো, যখন তুমি এক ধাপ করে উঠবে তখন অনেক মানুষই অনেক কথা বলবে, যখন সেই জায়গাটা তুমি উঠতে যাবে তখন তোমাকে মানুষ বুঝবে। তো এটাই হচ্ছে কথা, অনেকে অনেক রকমের কথা বলে, আমি জাস্ট পাত্তা দিই না, ঠিক আছে। কে কী বললো কী কী না বললো আই ডোন্ট কেয়ার, আমার তাদের কোনো যায় আসে না। আমার যেরকমভাবে ভিডিও করতে ভালো লাগে আমি সেরকমভাবে ভিডিও করি আর করে যাবো। আমি মানুষের কথাতে আমি মানুষের কথা, মানুষ আমি যদি আজকে না খাই থাকি মানুষ আমাকে খাইতে আসবে না একবেলার জন্য, আর আমি যদি অসুস্থ হয়েও পড়ে থাকি মানুষ আমাকে একবেলার জন্য দেখতেও আসে না। তাই মানুষেরও কোনো হক নাই আমার লাইফে ইন্টারফেয়ার করার, আমি যেটা মনে করি, ঠিক আছে। যদি কেউ আমাকে খাওয়াতে আসতো, যদি কেউ আমাকে দেখতে আসতো, তাইলে তার হক ছিল আমার ব্যাপার নিয়ে ইন্টারফেয়ার করার। কিন্তু কেউ যখন আমাকে কিছু করতে আসে না, তো কারোর হক নেই আমার লাইফ নিয়ে ইন্টারফেয়ার করার, তাই না। আর আমি আমার লাইফ নিয়ে ইন্টারফেয়ার কেউ করুক বা করলেও আমার যায় আসে সেটা না। কারণ কে কী মনে করলো আমাকে, কে কী ভাবলো আমাকে, কে কী মনে করলো না, তাতে আই ডোন্ট কেয়ার, আমি এসব কোনো কেয়ার করি না। আর অনেক রকমের মানুষ অনেক কথা বলে, হয়তো আমার সামনে বলে না, হ্যাঁ এটা আমি জানি যে অনেক মানুষ অনেক কথা বলে, আমার সামনে বলার সাহস পায় না, ঠিক আছে। আর আশা করি তারা পাবেও না, আমার সামনে এসে কথা বলার সাহস তারা পাবেও না, কারণ তাদেরকে আমি আমার মাথার উপরে কখনোই উঠাইনি। অনেক মানুষকে অনেক রকমের ভালোবাসতাম, কিন্তু দিনে দিনে মানুষ চিনে যাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমি মানুষগুলোকে তো চিনতে পারছি না, তো আর কিছুই বলার নেই। তো সেই সব মানুষকে আমি বলতে চাচ্ছি, মানে সেই সব মানুষগুলো না গিটগিটির মতো রং চেঞ্জ করে, মানে কী বলবো। আর আমি না সত্যি কথা বলতে আমি 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 ওই সব মানুষের থেকে অনেকটাই দূরে থাকি যারা নাকি স্বার্থ নিয়ে মিশে। স্বার্থবাদী মানুষের কাছ থেকে না আমি অনেকটাই দূরে থাকার চেষ্টা করি, কারণ আমি না কারোর সাথে স্বার্থ নিয়ে মিশতে পারি না, ঠিক আছে। আমি স্বার্থ নিয়ে মিশি না, কিন্তু আমাকেও শিখতে হবে স্বার্থ নিয়ে মিশা। স্বার্থ নিয়ে মানুষ মিশে কী করবে? স্বার্থ নিয়ে মিশবে তুমি এই নরকে, কিন্তু তুমি যে স্বর্গে তুমি তো যেতে পারবে না, না। ভগবান তো ঠিকই দেখতেছে তুমি কাকে কী বলতেছো, কার পেছনে কী করতেছো না করতেছো, সবই তো ভগবান দেখছে, ভগবানের উপরে তো আর কেউ নেই। আজকে আমি যে কথাগুলো বলছি সেগুলোও ভগবান দেখছে, তাই না। তো আমি মনে করি কারোর পেছনে লাগার থেকে না নিজের ঘরে নিজে কী করছো না করছো সেটা আমি মনে করি সেটাই দেখাটা বেটার। যে আজকে আমি নিজে কী খাচ্ছি, আজকে আমি আলু সেদ্ধ ভাত খাচ্ছি, কালকে আমি মাংসও খেতে পারি, তাই না। কখন ভগবান কার ভাগ্য চেঞ্জ করে তো বলা যায় না। তার জন্য আমি মনে করি যে মানুষের পেছনে লাগার কোনো প্রয়োজন নেই। সত্যি কথা বলতে গাইস আমি না কারোর পেছনে লাগি না। সত্যি যে আমার শ্বশুরবাড়ির লোক যে আমার সাথে এরকম ব্যবহার করে, ঠিক আছে, আমি কিন্তু আমার যখন খুব রাগ ওঠে আমি তখনই 2-3টা কথা বলি, না তাই আমি বললাম ওদের কথা পাত্তা দিই না, ওরা কী বললো না বললো তাতে আমার যায় আসে না। কারণ আমি কারোরটা খাচ্ছি না, আমি আমার হাজব্যান্ডেরটা খাচ্ছি, তো আমি কারোর কথা পাত্তা দিই না। কারণ আমি কেন পাত্তা দেবো? আমি যত পাত্তা দেবো ওরা তত আমাকে পায়ে বসবে, এর জন্য আমি পাত্তা দিই না। এই যে এত কিছু আমার সাথে করলো, এই যে আমি যে এত বড় অসুস্থ হলাম না, আমাকে 1 টাকা দিয়ে ওরা হেল্প করলো। আমি ষাটটা পরীক্ষা করাতে আমার নাই করে 25,000 টাকার মতন লাগলো, ওরা কি আমাকে 1 টাকা দিয়ে হেল্প করেছে? করেনি তো। তো করেনি যখন তাদের কথা আমি কেন শুনবো, তাই না। ওরা তো জানে আমার হাজব্যান্ডকে, আমাকে না টাকা দিয়ে হেল্প না করুক, ওরা তো আমার সাথে একবার যেতে পারতো, বা আমার হাজব্যান্ডকে তো বলতে পারতো যে কী রে কী বললো ডাক্তার, বা কী হলো কী ব্যাপার, না কিছু হয়তো। তোর জন্য কী দরকার? তুমি যখন আমার খারাপ সময় পাশে থাকো না, তো আমার নামে কথা বলা তোমার কী দরকার? তোমাদের আমি একটা কথাই বলতে চাই, তোমাদেরটা তো আমি খাচ্ছি না, তো তোমরা নিজেরটা খাচ্ছ আর আমারটাও তোমরা খাচ্ছ না, তোমরা নিজেরটা খাচ্ছ, নিজেরটা নিয়ে থাকো না, তোমরা কি করছো না করছো সেটা তোমরা নিয়ে থাকো, আর আমাকে আমার মধ্যে থাকতে দাও। আমি তো কারো পাছার পেছনে লাগি না, কারণ আমার ওই স্বভাব নেই, আর আমাকে ওরকম শিক্ষা দেয় নাই। হ্যাঁ, আমাকে এটা শিক্ষা দিয়েছে যে কেউ যদি তোকে একটা কথা বলে
তুই সহ্য একবার করে নেওয়ার পরে দ্বিতীয়বার যদি কথা বলে দ্বিতীয়বারও সহ্য করে নিবি, তৃতীয়বার যদি কথা বলে ছাড়বি না। আমাকে এরকম, আর আমাকে ছোটোর থেকে একটা কথাই বলছে, একটা মায়ের খেলে 10টা মায়ের দিয়ে আসার ক্ষমতা আমার আছে, তো আমিও পারি, আমি দেখাই না। তো ওই যে এখন থেকে আমাকে দেখাতে হবে। ও মানে ওরা ভাবে কি আমি মানে খুব নরম, খুব ভালো, আমি যেরকম ভালো আমি সেরকম খুব খারাপ। তো আমি তাদেরকেই বলছি যে আমার পাছার পেছনে লেগো না, ফল খুব খারাপ হয়ে যাবে। আর এতদিন আমি ভিডিওর মধ্যে আনিনি কোনো কথা, এখন থেকে আমাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আনতে হবে সব কথাই, ঠিক আছে? এতটুকুই বললাম, তো আনবো। আর যেহেতু আমি আমার বন্ধুদেরকে আমি বলেছি, মানে আমার ফ্যামিলিদেরকে, আমার বাড়ির ফ্যামিলিদেরকে আমি সবই বলে দিয়েছি, কারণ এতদিন যেটা করিনি সেটা বলতে হয়েছে, কারণ আমাকে যদি ওরা যদি ওখানে মেরেও ফেলে সেটা তো আমার বাড়ির লোক তো জানবে না, ভুলভাল বুঝিয়ে দেবে, সেটা তো আর হবে না, তাই না? তার জন্য বলেছি। আর হচ্ছে দ্বিতীয়ত কথা যেটা মেন, মানে আমার এই যে তোমরা যেরকম আমার ফ্যামিলি, আমার ইউটিউব ফ্যামিলি, আমার ফেসবুক ফ্যামিলি, ওদেরকে যেরকম বলেছি সব কথা শেয়ার করবো, তো এখন থেকে আমি ডাইরেক্টলি, অনেকে তো বিশ্বাস নাও করতে পারে না, তো ডাইরেক্টলি আমি কী করবো, এখন থেকে ওরা যখন কিছু করবে আমি ক্যামেরাটা নিয়ে ওদের সামনে ধরবো আর লাইভ শুরু করে দেবো, এটাই। আর আমার ফ্যামিলিকে আমি বলেছি, আমার ফ্যামিলি বলেছে যে এরপরে কিছু হলে পরে যা ডিসিশন নেওয়ার আমার ফ্যামিলি তো নেবেই। আর আমার দাদাভাইও বলেছে যে একবার বলেছি ভালোভাবে, এবার তো আর যদি হয় তো ভালোভাবে, তার বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ অনেকবার ভালোভাবে বলেছি, তার জন্য আমি এখন এবার যাচ্ছিও না বাড়িতে, ঠিক আছে? কারণ আমার সংসারটাকে নষ্ট করতে চাচ্ছে ওরা, আমার সংসারটাকে টোটালি কি নষ্ট করতে চাচ্ছে না, আমি ওদেরটা খাচ্ছি না, আমি ওদেরটা করছি, তবুও আমার সংসার নষ্ট করতে চাচ্ছে হিংসায়। করো, কত জ্বলবি জল, আমার কোনো যায় আসে না, কত জ্বলবি জল, আমি তো কারোর মতো স্বার্থ নিয়ে মিশি না, তাই আমার কোনো যায় আসে না। আমার উপরে, আমার সাথে আমার উপরে ভগবান আছে, ভগবান যতদিন আমার পাশে থাকবে, সাথে থাকবে, আমি কারোর দরকার না।